चुपके चुपके जब ऐसे देखती हो। বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও শিরোনামে। তবে এবার কোনো সিস্টেম বা ব্যক্তিগত কারণে নয়, বরং একটি গুরুতর আইনি পদক্ষেপের কারণে। তারা বিশ্বের বৃহত্তম ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এবং এর মূল প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ, ডিফেক প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও মানহানিকর ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা তাদের ব্যক্তিগত মর্যাদা, সুনাম ও গোপনীয়তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। মামলার আবেদনে অভিষেক ঐশ্বরিয়া দাবি করছেন $4,50,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 4 কোটি টাকা। শুধু ক্ষতিপূরণই নয়, তারা আদালতের কাছেও আবেদন করেছে ইউটিউব প্ল্যাটফর্ম যেন স্থায়ীভাবে এই ধরনের ভুয়া ভিডিও প্রচার করা বন্ধ করে দেয়। এখনই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ইউটিউবে শত শত লিঙ্ক ও ভিডিও পাওয়া গেছে যেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে এই দম্পতিকে নিয়ে মন গড়া কাহিনী তৈরি করা হয়েছে। এইসব ভিডিওতে তাদের ছবি ও কণ্ঠস্বর বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কখনো কখনো দেখানো হয়েছে অভিষেক হঠাৎ কোনো নায়িকাকে চুম্বন করছেন, আবার কোথাও দেখানো হয়েছে ঐশ্বরিয়া রায় বচ্চন ও সালমান খান একসঙ্গে ডিনার করছেন। সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক এসব ভিডিও দর্শকদের মনে বিভ্রান্তি সৃষ্টি করছে, যা নিঃসন্দেহে মানহানিকর। অভিষেক ঐশ্বরিয়া উল্লেখ করেছেন, এসব ভিডিও তাদের ভাবমূর্তি কেবল নষ্ট করছে না, বরং তাদের মৌলিক অধিকার, ব্যক্তিগত গোপনীয়তাকেও লঙ্ঘন করছে। তারকা হলেও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকার তাদের রয়েছে, অথচ ভুয়া ভিডিওগুলোর কারণে সেই অধিকার চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ডিপফেক কন্টেন্ট সারা বিশ্বে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতি, সব ক্ষেত্রে এর অপব্যবহার হচ্ছে। সাধারণ মানুষের কাছে আসল ও নকল ভিডিও আলাদা করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে। এর ফলে তৈরি হচ্ছে বিভ্রান্তি, মানসিক চাপ এবং অনেক সময় আইনি জটিলতাও। অভিষেক ও ঐশ্বরিয়া এই মামলা করে শুধুমাত্র নিজেদের সুরক্ষাই চাননি, বরং তাদের অবস্থান পুরো বিনোদন শিল্প ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তারা জানিয়েছেন, আজ তারা ভুক্তভোগী হলেও কাল অন্য কেউ একই সমস্যায় পড়তে পারেন, তাই এখনই এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। অভিষেক ঐশ্বরিয়ার এই মামলা নিঃসন্দেহে একটি নজিরবিহীন পদক্ষেপ। আদালতের রায় যদি তাদের অনুকূলে আসে, তবে সেটা ভবিষ্যতে বিশ্বজুড়ে ডিজিটাল নিরাপত্তা ও ব্যক্তিগত